হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী এবং আল্লাহর পক্ষ থেকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য নির্বাচিত। তিনি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই বাবা মারা যান, আর ৬ বছর বয়সে মাও মারা যান। তাই তিনি দাদা আবু তালিবের কাছে বড় হন। শৈশব থেকেই তার চরিত্র ছিল সত্যনিষ্ঠ, ধীরস্থির ও সহানুভূতিশীল। বড় হয়ে তিনি একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত হন, কিন্তু তার সততা ও ন্যায়পরায়ণতার কারণে মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত নামে সম্বোধন করত। জীবনের প্রথম ধাপ থেকেই তিনি অন্যদের সহায়তা করতেন এবং মানুষের সঙ্গে সদয় ও সৎ আচরণ করতেন। ৪০ বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানে সময় কাটাচ্ছিলেন। একদিন ফেরেশতা জিব্রাইল আয়েশের মাধ্যমে হাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের বার্তা দেন। তিনি মানুষকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করতে শুরু করেন এবং কুরআন তাদের কাছে পৌঁছে দেন। প্রথমে মক্কার প্রধানরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল এবং নবী ও তার অনুসারীদের প্রতি কষ্ট ও অত্যাচার চালানো হয়। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করতেন, শান্তভাবে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং কখনো হাল ছাড়তেন না। পীড়া ও হুমকির কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় তিনি একটি সুন্দর সমাজ গঠন করেন, যেখানে ন্যায়, শান্তি এবং সহমর্মিতা প্রচলিত হয়। এখানে মুসলিমরা নিরাপদে ইসলাম অনুশীলন করতে পারে। নবী শান্তিপূর্ণভাবে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেন এবং মানুষের মধ্যে সততা, দয়া ও ন্যায় প্রতিষ্ঠার জন্য উদাহরণ স্থাপন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মানুষের কল্যাণে উৎসর্গীকৃত। তিনি কেবল ধর্মীয় নেতা নন, বরং মানুষকে ভালো চরিত্র, ধৈর্য ও সহমর্মিতা শেখানোর মহামানব। ৬৩ বছর বয়সে তিনি প্রয়াত হন, কিন্তু তার শিক্ষা ও আদর্শ আজও কোটি কোটি মুসলিমদের জন্য পথ প্রদর্শক।